আপনারা সকলেই জানেন কাজা উসমান হারুনি এমনি ভাবে বৈশা বৈশা ভক্তদেরকে যখন তালিম দেয় গো, ওই সময় একটা মহিলা এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, কাজা উসমান হারুনি গো, আল্লাহর দরবারে একটু দোয়া করুন। আমার বিয়ে হইল, অনেক বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানাদি আল্লাহ আমার দেয় না। আপনি দোয়া করুন আল্লাহ যেন একটা সন্তান আমার দান করে। ওই কাজা উসমান হারুনি সেজদায় পড়িয়া সেজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া কয়, মা গো মা, আল্লাহ তোমার নামে সন্তান বাজেট করে নাই। মহিলাটা চোখে পানি লইয়া যখন বাড়ির দিকে রওনা, এবার দেখা যায় ওই গেটের মধ্যে কাজা উসমান হারুনির মুরিদ কাজা মঈনুদ্দিন। ওই কাজা মঈনুদ্দিনে ডাক দিয়া কয়, মা গো মা, আমার দয়ালের দরবার থেকে চোখের মধ্যে পানি নিয়ে কেন যাইতেছো, তোমার কি হইল? ওই মহিলা ডাক দিয়া কয়, বাবা গো, তোমার মুর্শিদকে বললাম কোনো কাজে আসে নাই, তোমাকে কেন বলবো? ওই বলেন, কারণ যেখানে দেখিবেন চাই, উড়াইয়া দেখিবেন তাই, পেলে পেতেও পারেন মানি কার রতন। সুবহানাল্লাহ। মহিলা কয়, বাবাজি গো, আমার এত আল্লাহ সন্তান দেই না, বহুদিন হইল বিয়া হইছে। আল্লাহর বলি উসমান হারুনের কাছে আসছিলাম, উনি যদি দোয়া করতো দোয়ার বরকতে আল্লাহ নি সন্তান দিব। এখন আমার নাকে নাই সন্তান, আমার নামে বাজেট নাই, এই জন্য মনে বড় কষ্ট, বাড়ির দিকে রওনা। কাজা মঈনুদ্দিন কয়, মা গো মা, একটু দাঁড়ান, আমি একটু সেজদাতে যাই। এবার ওই উসমান হারুনের শিষ্য কাজা মঈনুদ্দিন সেজদার মধ্যে পড়িয়া আমার মালিকরে ডাক দিল। আমার মালিকরে ডাক দেওয়ার পরে এবার সেজদা থেকে যখন উঠলো, ডাক দিয়া কয়, আম্মা জাহান গো, আপনি বাড়িতে চলে যান, আপনার সন্তান হবে। আর জোরে মহিলাটা যখন বাড়িতে চইলা গেল গো, এবার একটা বছর পার হওয়ার আগে সন্তান তারা হয়ে গেল। সন্তানটা কোলে লইয়া এবার ওই কাজা উসমান হারুনের কাছে আয়েশা ডাক দিয়া কই, হুজুর, এই যে আপনি বলছিলেন সন্তান বাজেট নাই, দেখেন কত সুন্দর সন্তান আল্লাহ আমার দান করেছে। উসমান হারুনি আবার সেজদায় পয়রা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি না বলছিলা সন্তান তার নামে বাজেট নাই, এখন কেমনে তার সন্তান দিলা? আমার আল্লাহ গায়েবী আওয়াজে ডাক দিয়া কয়, উসমান হারুনি, সন্তান যে আমি কেমনে দিছি তোমার মুরিদ মঈনুদ্দিন রে জিগাও। সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন গো, এই মহিলা সন্তান কেমনে পাইলো বাজান, বলো না গো? কাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, বাজান, আপনার দরবার তাইকা মহিলা চোখে পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল।